বন্ধুরা লোকটি ভুল করে মাটিতে পড়ে যায় এবং ডাস্টবিনের মধ্যে তার ছেলের দেওয়া খেলনাটি দেখতে পায়। সে তখনই তার ছেলের কাছে জিজ্ঞেস করে খেলনাটি ডাস্টবিনের মধ্যে কেন। ছেলেটি এখন সত্যিটা লুকাতে পারে না এবং আসল কারণটি বলে দেয়। সে জানতে পারে ওই দিন তার ছেলে এবং ওয়াইফ কোম্পানিতে এসে একটি ডিভোর্সের কাগজ রেখে গিয়েছিল। এটি শুনে লোকটি কফি টেবিলের কাছে দৌড়ে আসে এবং ওইখানে একটি কাগজ দেখতে পায় যেটা তাদের ডিভোর্স পেপার ছিল। কাগজে তাদের সিগনেচার দেখে বুঝতে পারে তার ওয়াইফ সত্যি সত্যি তাকে ছেড়ে দিয়েছে। তার মনে পড়ে তার ছেলের পঞ্চম জন্মদিনে যখন সে তার বাবার জন্য অপেক্ষা করছিল তখন লোকটি তার প্রথম প্রেমিকার সঙ্গে ছিল। এটা দেখে মহিলাটি তার ছেলেকে জড়িয়ে ধরে জন্য সে এগুলো দেখতে না পায়। রাতের বেলায় যখন মহিলাটি তার ছেলের সঙ্গে কেক কাটছিল তখন সে কোম্পানির গ্রুপে একটি ফটো দেখতে পায়। ওইটা ছিল লোকটি এবং তার প্রথম প্রেমিকার। মহিলাটির মন পুরোপুরি ভেঙে যায়। 7 বছরের বিয়ে, 7 বছরের সংসার, কিন্তু কখনো সে ভালোবাসা পায়নি। তাদের বিয়ে একটা ভুলবশত কারণে হয়েছিল, কিন্তু কোম্পানির একটি কারণে লোকটি এটা গোপন রাখে। এমনকি সে তার ছেলেকে আঙ্কেল বলে ডাকতে বলে। সে ওয়াদা করে একদিন সকলের সামনে তাদের সম্পর্ক প্রকাশ করবে। মহিলাটি তার সমস্ত কথা মেনে নেয়, কিন্তু তারই মাঝে লোকটি আবারও তার প্রথম প্রেমিকার কাছে যেতে শুরু করে। সে যখনই সময় পেত তার প্রেমিকা এবং তার ছেলের সঙ্গে ঘুরতো। দেখে মনে হতো যেন ওটাই তার আসল ফ্যামিলি। এখন মহিলাটি সিদ্ধান্ত নেয় আর না, সে একটি প্রফেসরকে কল করে এবং রিসার্চ বেস যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এখন সে তার জীবনের বাকি 25টা বছর দেশের জন্য দিতে চলেছে এবং লোকটিকে কোনো কিছু না বলে তার থেকে দূরে চলে যাবে। এরপরে রাত 2টার দিকে লোকটি বাসায় ফিরে আসে। যখন সে টেবিলের উপরে রাখা কেকটি দেখতে পায় তখন তার ছেলের জন্মদিনের কথা মনে পড়ে। এর পরবর্তী পার্টে কি হয় সেটি দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।